মোটিভ দেখেন, আমাদের গোয়েন্দারা, আমাদের প্রশাসন এবং ভারতীয় পক্ষ যেখানে ঘটনা ঘটেছে সেখানকারও যারা পুলিশের আধিকারিক আছেন তাদের বক্তব্য কোনোটার সাথে কোনোটার মিল নাই। ইলেকট্রনিক বলেন, প্রিন্ট বলেন, আমাদের অন্তপক্ষে 1 বছর এই কথাবার্তা কোয়ার জন্য একটা প্লট তৈরি করে দিছে। আমরা এগুলি নিয়ে চিল্লাবো, জনগণকে এদিক থেকে সেদিক নিব, সেদিক থেকে ওদিক নিব। এটা সরকারের একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। আপনি বিষয়টা টেস্টে নিয়ে যান, নকবলি নিয়ে যান, তাহলেই তো প্রমাণ হবে এটা কি ওই এমপি আনার নাকি থার্ড পার্ট, অন্য কেউ হয়তো এটা সাজানো নাটক এখানে সাজিয়েছে। এটা সহজ সরল বিষয়, আপনারা সবাই অবগত আছেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী আজ। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমার দল বিএনপি এবং আমি নিজে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই বীরকে আমরা স্মরণ করব যুগ যুগ, যতদিন বাংলাদেশের এই লাল সবুজের পতাকা আছে। আজকে গোবিন্দদা যে কথাটা দিয়ে শেষ করেছিল সেখান থেকে আমি শুরু করতে চাই। সেটা হলো যে কোনো কিছু আড়াল করার জন্য হয়তো বা কোনো কিছু করা হচ্ছে কিনা। এই হত্যাকাণ্ডটির শেষ কথাটা তিনি বললেন, আমরা যদি দেখি ডোনাল্ড নু বাংলাদেশে এসেছিল, তিনি এখানে কি করেছেন না করেছেন তার প্রতিপক্ষ সরকারের সাথে আমরা তার কিছুই জানি না, কিন্তু শাসক দলের সেক্রেটারি সে চলে যাওয়ার পরে বলল যে আসলো সমঝোতার জন্য নিশিরাতে আমাদেরকে স্যাংশন দিয়ে দিও। এবং এই কথাগুলি বক্তব্য থেকে পরেই দেখা গেল বাংলাদেশের একজন অনির্বাচিত সংসদ সদস্য আমাদের দেশ থেকে নিখোঁজ হয়ে গেল এবং এটা নিয়ে আমাদের দেশের মিডিয়া, প্রশাসন, মন্ত্রী পরিষদ এবং তার বন্ধু বান্ধব থেকে পরিবারের সকলে এমন প্যানিক সৃষ্টি করলো সারা দেশব্যাপী। আমরা যে পদ্মার অন্তরালে যে ঘটনাগুলি ঘটছে দেশের বা রাষ্ট্রের, সেগুলি আর আমরা নিয়ে আলোচনা করা বা সেগুলি নিয়ে কথা বলার সময় পাচ্ছিলাম না। আজকে যে কথা আপনি শুরুতেই বলেছেন, দেখেন মৃত্যুর মোটিভ আছে। আমি সকল অনাকাঙ্ক্ষিত মৃত্যু, গুম, হত্যা এবং নির্যাতনের বিপক্ষের লোক এবং নিন্দা জানাই, সে লোকটা যেই হোক না কেন। আমি দলমত, বর্ণ, ধর্ম মানি না। আমি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো যতদিন বেঁচে থাকবো। কিন্তু মৃত্যুর মোটিভ দেখেন, আমাদের গোয়েন্দারা, আমাদের প্রশাসন এবং ভারতীয় পক্ষ যেখানে ঘটনা ঘটেছে সেখানকারও যারা পুলিশের আধিকারিক আছেন তাদের বক্তব্য কোনোটার সাথে কোনোটার মিল নাই। আর একটা জিনিস হলো, গোবিন্দদা একজন লয়ার মানুষ, কোনো বিষয় তদন্ত চলাকালীন বক্তব্য বলতে গেলে সেটা সাব জুডিসের আওতায় চলে আসে। সেটা যদি রাষ্ট্রপতি বলে তার জন্যও সই, প্রধানমন্ত্রী বা আমি সাধারণ পাবলিক বলি, সবার জন্যই একই আদেশ, একই আইনই বহাল থাকে। কিন্তু আমরা তার কোনো কিছুই নিয়ম কানুন পালন করলাম না। এই হত্যা নিয়ে আমরা বিভিন্ন গসিপ সৃষ্টি করলাম এবং এগুলি নিয়ে মুখরোচক বিভিন্ন আলোচনা আমরা নিয়ে আসলাম, যেগুলি আমাদের সোশ্যাল মিডিয়াগুলি লুপে নিল এবং আমরাও লুপে নিলাম। আজকে আমাদের দেশে যে 3টা ঘটনায় ইতিমধ্যে সংঘটিত হয়েছে, একটা হলো বেনজির, একটা আজিজ এবং এই আনার, তাতে করে কারা লাভবান হয়েছে? লাভবান আমরা হয়েছি।
আমরা মিডিয়া, টিভি, আপনার ইলেকট্রনিক বলেন, প্রিন্ট বলেন, আমাদের অন্তপক্ষে 1 বছর এই কথাবার্তা কোয়ার জন্য একটা প্লট তৈরি করে দিছে। আমরা এগুলি নিয়ে চিল্লাবো, জনগণকে এদিক থেকে সেদিক নিব, সেদিক থেকে ওদিক নিব। এটা সরকারের একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। আপনি মৃত্যু হওয়ার পরে, হাসিনা আপা, আমাদের শরীরে একটা সেল থাকে। আপনার আমার রুহু চলে যাওয়ার সাথে সাথে সেলগুলি সব ড্যামেজ হয়ে যায়। যদি আপনার সেল ড্যামেজ হয়ে যায় তাহলে মাংস পচন ধরে। এজন্যই তো মাংস কোনো কার্যকারিতা হয় না, এবং কোনো ডিএনএ টেস্টে যদি আপনি নিয়ে যান, এই মাংস থেকে কোনো রকম কোনো রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবেন। ডিএনএ টেস্টে যেটা লয়ার হিসাবে আছেন গোবিন্দ দা, ডিএনএ টেস্টে 3টা জিনিস সব সময় ফলো করে। একটা হলো মাথার চুল, একটা হলো হাড়, একটা হলো নখ বা দন্ত। এই জিনিসগুলি ডিএনএ টেস্ট হয়, বিশারা রিপোর্ট হয়, এবং শনাক্ত হয় এটা গোবিন্দ দা না এটা মনির ইসলাম রবি। এখন আপনি যে প্লটটা নিয়ে আসলেন, যে কথাটা বললেন, যে সেখানে হত্যার পরে বলা হলো যে তার খণ্ডিত অংশ পাওয়া গেছে, অর্ধেক, তার মানে নিম্নাংশ। আমরা শুনলাম ভারতের সিআইডির যিনি এসপি উনি নিজে বললেন তার উপরের অংশ তারা বক্স করে বা বাক্স করে, যেটা আমরা দেখেছি ভিডিও ফুটেজের মাধ্যমে, বের করে লাল একটা প্রাইভেট কারে করে এগুলি নিয়ে বহন করে চলে যাচ্ছে। তো ভালো কথা, নিম্ন অংশ তো পাইছেন, তো নিম্ন অংশের সাথে তো 2টা পাও আছে, নখ আছে। তা আপনি এই 2টা পাওর হাড় আপনি বিশেরা টেস্টে নিয়ে যান, নখগুলি নিয়ে যান, তাহলেই তো প্রমাণ হবে এটা কি ওই এমপি আনার নাকি থার্ড পার্ট, অন্য কেউ হয়তো এটা সাজানো নাটক এখানে সাজিয়েছে। এটা সহজ সরল বিষয়। দেখা গেল পরবর্তীতে আর ওইখানে আমাদের গোয়েন্দারা থাকলেন না, তারা ভিন্ন অ্যাঙ্গেলে চলে গেলেন। তারা বলল যে কষাই ভাড়া করা হয়েছে, তার মাংসকে কিমা বানানো হয়েছে। তো মাংসকে কিমা বানানো যায়, হাড্ডিকে তো আর গুঁড়া করলে, পাউডার করলো, হাড্ডিকে ভ্যানিশ করা যায় না। তা হাড়গুলি কোথায় গেল সেটার কোনো তথ্য আমরা পাচ্ছি না। আমাদের এখানে একেবারে পীর দরবেশের মতো আমাদের গোয়েন্দারা চলে গেল ইন্ডিয়াতে। ওনারা যায় বলল কি হয়েছে, বাথরুমে ফ্লাশ করে এগুলি অপসারণ করা হয়েছে, মাংসগুলি, কিমাগুলি। তো ওনাদের এই কিমা কোথায় যাবে? ওই যে দাদা বলছিল এটা সেফটি ট্যাঙ্কিতে যাবে। তো ওনারা সেফটি ট্যাঙ্কিতে গেল। তো ওনাদের একটা জিনিস কিন্তু কপাল খুলছে, আমাদের যেরকম টকশোওয়ালাদের কপাল খুলছে, এমন এই পুলিশেরও কপাল খুলছে। তারা যখন সেফটি ট্যাঙ্ক খুলছে, খোলার পরে দেখা যায় যে ওখানে বস্তায় বস্তা ডলার পাওয়া গেছে। ওই সেফটি ট্যাঙ্কির মধ্যে বস্তায় বস্তায় ডলার পাওয়া গেছে, সাথে কিছু মলমূত্র প্যাকেট করে বলতেছে যে নিয়ে আসছি, তার মাংস পাওয়া গেছে। আরে ভাই, 48 ঘন্টার মধ্যেই মাংসের কোনো অস্তিত্ব থাকে না, ভেনিশ হয়ে যায়। আর আপনি সে মাংস নিয়ে আসছেন, তো ভালো বিশারা টেস্ট করেন, আমরা দেখি এটা আনার কিনা। সেখানে আপনারা গেলেন না। এখন নতুন তথ্য আপনারা হাজির করতেছেন। আপনাকে আইনের ভাষায়, যেহেতু গোবিন্দ তো আছে সেজন্য বলি আপা, আমাদের বাংলাদেশের না সারা বিশ্বের, আমাদের এই যে ব্রিটিশ আইনে চলি তো আমরা, ব্রিটিশ লতে একটা বিষয় আছে, কোন ব্যক্তি যদি মৃত, নিখোঁজ বা পাওয়া যায় না এমন অবস্থা হয়, যদি ডেথ সার্টিফিকেট না পাওয়া যায়, ওই পরিবার বা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 7 বছর পরে যাওয়ার পরে এটা তামাদি হবে, হলে তখন আপনার আসন শূন্য হবে, ব্যাংকের থেকে টাকা আপনি উঠাইতে পারবেন ওয়ারিশ হিসাবে, সম্পত্তি ভাগাভাগি করতে পারবেন। এখন আমাদের গোয়েন্দারা সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী তারা কি করছে, ওই আসনটা শূন্য ঘোষণা করতে হবে। আসনটা শূন্য ঘোষণা করতে হলে তাহলে কিছু একটা আলামত তৈরি করতে হবে, সে আলামত তৈরি তারা ব্যস্ত হয়ে গিয়েছে। এখন সে আলামত তৈরি করতে যায় তারা
কোনো সার্টিফিকেট কোথাও থেকে আমদানি করতে পাচ্ছেন না। যেরকম 1971 সালের পরে সব আমরা অটো পাস করছিলাম, সেরকম অটো সার্টিফিকেট বানাইতে চাইছিল আমাদের ডিবির প্রধান ভারতে, যে তো ওরকম ধরনের একটা কিছু উনি তৈরি করতে পারেন নাই।